প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদ শেষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি। অ্যামচামের আয়োজনে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন বলেন, আমেরিকা ফার্স্ট নীতির মূল কথা হলো অংশীদারদের সাথে নিয়ে সমৃদ্ধ হওয়া, তাই যুক্তরাষ্ট্র কখনোই মিত্রকে ভোলে না। বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশও সমানভাবে লাভবান হবে বলে মনে করেন তিনি। রিজভি নিউজের রিপোর্ট। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ অ্যামচ্যামের উদ্যোগে রাজধানীতে বিশেষ আয়োজন। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ এবং সহযোগিতার ক্ষেত্রগুলো উঠে আসে আলোচনায়। That's why this celebration is not only about history. It is about the kind of partnership the United States wants to build with Bangladesh today. As I've said before, America first does not mean America alone. During our own revolution, Americans received critical support from friends abroad. We understood then, as we understand now, that strong nations can work together when their interests align, when both sides benefit. উদ্ভাবন এবং ব্যবসায় উত্তম চর্চার পরামর্শ দিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করায় বন্ধুপ্রতিম দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবসায়ীরা। American companies actually done an extremely good job, and at the same time, from the AmCham, we have actually collaborated and bring the right knowledge, right expertise to the country. We'll continue that in coming to 50 years as well, inshallah. প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলোর ভূমিকা সরকারের স্মরণে আছে। উন্নয়নের পরবর্তী ধাপে যেতে ভবিষ্যতেও তাদের পাশে চায় বাংলাদেশ। We greatly appreciate the role of the US and other members of the international community for all the positive role and inspirational contribution that we have seen to restore democracy in Bangladesh. Together, we all work together to ensure that we build a Bangladesh based upon the essence of democracy, rule of law, human rights and freedom of expression. বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আছে কিংবা দেশটির সাথে যৌথভাবে ব্যবসা করে বা যুক্তরাষ্ট্রে ব্যবসা আছে এমন বাংলাদেশি কোম্পানির প্রতিনিধিরা অ্যামচ্যামের সদস্য। রিজভি নিউজ, চ্যানেল আই, ঢাকা।